বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হবে সূরা আরাফ থেকে। এই সূরা আরাফের আমল ও ফজিলতে কি কি মানুষের জীবনে উপকার রেখেছেন আল্লাহ। যদি আমরা বিশেষ করে আমরা কিন্তু জীবনে চলার পথে অনেক বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারি, তাহলে অবশ্যই আমরা সূরা আরাফের দিকে লক্ষ্য করব এবং এর আমল ও ফজিলতগুলো আমরা জেনে রাখব। সেই বিষয়গুলো হলো যে নিয়মিতভাবে সূরা আরাফ তিলাওয়াত করলে কিয়ামতের দিন হযরত আদম আলাইহিস সালাম এর সাথে তার হাসর নাসর হবে। দেখুন, এই পৃথিবীতে আমরা বেঁচে আছি, আমরা কিন্তু অনেক আকাঙ্ক্ষা করি যে কোনো নবী রাসূল বা কোনো পয়গম্বর এরকম কারো সাথে যদি আমাদের সাক্ষাৎ হতো, তবে সূরা আরাফ আমাদের যেই আমল ও ফজিলত আমরা পাচ্ছি এর মধ্যে করে আমরা এটি অবশ্যই করে নেব যে হযরত আদম আলাইহিস সালামের সাথে আমাদের হাসর নাসর হয়ে যাবে এই সূরার আমলে। আচ্ছা, এবার আসব, কোনো শাসনকর্তা বা কোনো পদস্থ ব্যক্তির মনে কোনো প্রকার ভয়ের উদ্রেক হলে অথবা কোনো বদ মেজাজি শাসনকর্তা বা অফিসারের সম্মুখীন হতে হলে 3 বার এ সূরা পাঠ করে উপস্থিত হলে আল্লাহ চাহে তো মনের ভয় দূর হবে এবং অফিসার আপনাকে দেখা মাত্র তার হৃদয় নরম হয়ে যাবে, তার প্রতি সদয় হয়ে যাবে। তার মানে আপনি নিজে হন বা যে ব্যক্তি এই আমলটি করে এই সূরাটি 3 বার পড়ে তার সামনে যাওয়া হবে, তখন সদয় হবেন। আর এমনই সদয় হবেন যে তার হাতে যদি কোনো কাজ থাকে থামিয়ে দেবে, তার যদি কোথাও যেতে হয় বা প্রয়োজনীয় কিছু থাকে সেটি স্টপ রেখে সে আপনার সমাধান করবে ইনশাআল্লাহ। আর এটি কেন করবে? সূরা আরাফ এর আমল ও ফজিলত থেকে এই কথাগুলো বলা হলো। যাই হোক, এখন যে কথাটি বলবো সূরা আনফাল এর আমল ও ফজিলত থেকে। সূরা আনফাল এর ফজিলত থেকে আমি আপনাদেরকে যে কথাটি তুলে ধরব যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে কোনো নিয়মিতভাবে সূরা আনফাল তিলাওয়াত করলে তার জীবনে কি কি হতে পারে অবশ্যই খেয়াল করে শুনবেন। সে মুনাফিকি হতে মুক্ত হয়েছে বা সে মুনাফিকি হতে মুক্ত হয়ে বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা মেনে আমি এত বড় একটা উপকার পেয়েছি যে আমার ভিতরে মুনাফিকি দিয়ে ভরা ছিল এবং মুনাফিকি জাতীয় লোকের সাথে আমার চলাফেরা এই সেই হতো, কিন্তু আজ আমি যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণীটি শুনেছি যে সূরা আনফাল নিয়মিত পাঠ করলে যে তার নিজের মুনাফিকি তো ছুটবেই, তার সাথে যারা চলাফেরা করবে তাদের মুনাফিকিও ছুটে যাবে, তারা ভালো হয়ে যাবে। আরো একটি সুন্দর কথা বলা হয়েছে, অনেক দামি অনেক ওজনের বিষয়ে, যদি আমরা এই জিনিসগুলো মানি। সূরা আনফাল নিয়মিত পাঠ করলে আরেকটা বৃহত্তম কাজ, সেটি হলো কি? সেটি হলো কিয়ামতের দিবসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাক্ষ্য দান করবেন। সেই মুনাফিকি থেকে মুক্ত হয়ে বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিয়ামতের দিবসে তার জন্য কি করবেন? সাক্ষ্য দান করবেন। আচ্ছা, এবার আসি, কোন নির্দোষ ব্যক্তি ঘটনাক্রমে বন্দী হলে সর্বদা এই সূরা তিলাওয়াত করলে কি হবে? সেই ব্যক্তি মুক্ত হবে। সেটি কেমন? অনেক মানুষ পৃথিবীতে অপরাধ হয়ে আটকা পড়ে যায় বা জেলখানায় পড়ে যায়, কিন্তু সাক্ষ্য প্রমাণ এমনই করা হয়েছে সে আটকা পড়ে গেছে, কিন্তু মূলত সেই অপরাধী সে নয়, তবে সেই ব্যক্তি অবশ্যই মুক্ত হয়ে যাবে সূরা আনফাল এর আমল ফজিলতে। নিয়মিত যখন পাঠ করতে থাকবে
সেই নিরপরাধ ব্যক্তি অবশ্যই মুক্ত হয়ে যাবে। আচ্ছা, এবার আমি আসব যে আল্লাহ চাহে তো কর্তৃক পক্ষ তার প্রতি সদয় হবেন এবং সে বন্দি দশা হতে চির মুক্ত হয়ে যাবে। তবে হে সমস্ত জগতবাসী, আমি আপনাদের সামনে যে আলোচনাগুলো করি, এই আলোচনাগুলো কি আপনাদের ভালো লাগে? দেখেন, শুধু ভালো লাগলেই হবে না, এই জিনিসগুলো যদি মানা যায়, নিয়মিত করা যায়, তো ইনশাল্লাহ আমরা এই পৃথিবীতে যদি সুস্থ থাকি, ভালো থাকি, তাহলে আমরা আল্লাহর কাজগুলো করতে পারবো এবং আমরা মৃত্যুর পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমরা সাক্ষ্যদানকারী হিসেবে তাকে পেয়ে যাব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কারো বিষয়ে সাক্ষী দেয় যে হ্যাঁ তিনি এই লোক ছিল, ভালো ছিল, যদি খারাপ বলে দেয় জাহান্নামী হয়ে যাবে, যদি ভালো বলে দেয় তবে সে অবশ্যই আল্লাহর পছন্দের একটি স্থান পেয়ে যাবে। তবে হে সমস্ত জগতবাসী, আমাদের এই চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।